সালাম, কি অবস্থা? কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। কিসের কোশ্চেন? তা খালি সারা জীবনে খালি প্রশ্নই থাকে, কত উত্তর দেই। স্যার আসলে হচ্ছে মানে কিছু কিছু ক্ষেত্রে আর কি, মানে সাবজেক্টের পরে ইয়েটা ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়, এটা স্যার কোন ক্ষেত্রে স্যার এটা জানা? এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। সিঙ্গুলার হলো এস বাই এস যুক্ত। আচ্ছা আচ্ছা, এটা হলো মুখস্থ করা ডায়লগ সবার, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস হয়, কিন্তু আমাদের দেশে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই বোঝে না। এটা হলো কি আই উই ফার্স্ট পারসন, এটা বাদ। ইউ ইউ সেকেন্ড পারসন, এটা বাদ। তাহলে পৃথিবীতে সব থার্ড পারসন। এই থার্ড পারসনের মধ্যে হি সি ইট দিস, এই চারটা মুখস্থ রাখবে। এই হি সি ইট দিস যখন থাকবে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে এস দিবে। কি কি বললাম বলো তো? হি সি ইট ইস, হি সি ইট এবং দিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এত জ্ঞানজাম করতেছেন কেন ইংলিশ নিয়ে স্যার? বুঝতেছি না। ওই যে কোথায় ভার্বের সঙ্গে এস হয় এটা সে বুঝতেছে না, এই জন্য ওকে মুখস্থ করালাম যে সাবজেক্ট যদি হি সি ইট এবং দিস হয়, এই চারটা যদি হয়, এই চারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের বেস, তখন প্রেজেন্ট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে এস দিবে। আর হি কার পরিবর্তে বসে? একটা মানুষ, তাহলে শিহাব একটা মানুষ, শিহাবের পরে ভার্বের সঙ্গে এস হবে। শি কার পরিবর্তে বসে? একটা মেয়ে, ঠিক আছে। সানজিদা, তাহলে তারপরে ভার্বের সঙ্গে এস। ইট কার পরিবর্তে বসে? মোবাইল ফোন, একটা বস্তু, তখনও ভার্বের সঙ্গে এস। দিস একটা বস্তু, তখনও ভার্বের সঙ্গে এস। এটাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার তুমি এতক্ষণে বুঝলে? স্যার এইগুলি নিয়ে আলোচনা এতক্ষণে এগুলো নিয়ে আলোচনা। শোনো, যেমন দেখো সে যায়, জি স্যার। ইংলিশ কি হবে? সে তো যায় স্যার। সে তো যায়, হি গোস। হি গোস। আচ্ছা, যদি মেয়ে হয় শি গোস, শি গোস। সে আমাকে ভালোবাসে, সে আমাকে বলেছে সি লাভ, শি লাভস মি। কেন হি হলো সমস্যা কোথায়? হি লাভস মি, হি তো হি ও আচ্ছা স্যার, হি লাভস মি। আচ্ছা, সে আমাকে পছন্দ করে, সে আমাকে লাইকস মি। হি লাইকস মি। ওই যে লাইকস, হি হলে ভার্বের সঙ্গে এস, শি হলে ভার্বের সঙ্গে এস। ইট, তাহলে ইউ কখন বসে স্যার? ইউ আই উই ইউ, এই তিনটা যখন হবে তখন ভার্বের সঙ্গে এস হবে না। ও আচ্ছা। আই উই ইউ যখন হবে তখন ভার্ব, হ্যাঁ ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ভার্বের সঙ্গে এস হবে না। আই উই তখন ভার্বের সঙ্গে এস হবে না। তার মানে হি সি ইট দিস এবং একটা মানুষের নাম, একটা অমানুষের নাম, তখন ভার্বের সঙ্গে এস হবে। অমানুষ হলে ইট হবে। হ্যাঁ অমানুষ হলে সেখানে ওই যে ভার্ব। হ্যাঁ আচ্ছা, যেমন ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা স্ট্যান্ডস, স্ট্যান্ডস বিসাইড এস হবে। ঢাকা স্ট্যান্ডস অন দা বুড়িগঙ্গা, বিসাইড না, অন দা বুড়িগঙ্গা। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিও আমরা করব কি, যে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিই না, নেক্সট ভিডিও করব আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে।